স্বপ্ন ছোঁয়া পার্কে যেয়ে সত্যি আমাদের মন ছুঁয়ে গেল এবং সাথে যদি থাকে প্রিয়জনের ভালোবাসার কথা তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমরা নরসিংদীর অনেকগুলো পার্কে ঘোরাঘুরি করেছি এবং ক্যাফে তন্দুর রেস্টুরেন্টে এই প্রথম আমাদের চা এবং দই চিড়া খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন এখানে আমরা আগে অনেকবার এসেছি, কিন্তু কখনো এই স্বপ্ন ছোঁয়া ফুলের বাগানে আসা হয়নি। আজকে স্বপ্ন ছোঁয়া পার্কের ফুলের বাগানটি আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর সুন্দর ফুল এবং এর ভিতরের পরিবেশটা এত অসাধারণ যা বলে বোঝাতে পারবো না। তো শোনো, আমার বাবা ফার্স্টে এসেই আমাকে ফুল দিয়ে প্রপোজ করলো। এটা হচ্ছে আমার জীবনের প্রথম কেউ এভাবে আমাকে প্রপোজ করলো। প্রিয়জনের থেকে এভাবে প্রপোজ পেলে কার না ভালো লাগে বলুন? অসাধারণ একটা পরিবেশ, আমার যে আসলেই মনটা ছুঁয়ে গেছে। এত সুন্দর একটা পার্ক। আমি তো যেই শুধু সোনামার বাবাকে বলছিলাম যে তুমি আগে কেন আমাকে নিয়ে আসোনি, আজ কেন নিয়ে আসলে? সে বলছিল এটা তোমার জন্য সারপ্রাইজ রেখেছিলাম। আগে অনেকবার আমার এই নাগরাকান্দি ব্রিজে আসা হয়েছে, অনেকগুলো পার্কে ঘোরা হয়েছে, কখনো এই পার্কটায় যাওয়া হয়নি। তো আজ কিন্তু আমি ফাইনালি সেই স্বপ্ন ছোঁয়া পার্কটা আমি ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এবং সোনামা আমরা তিনজন অনেক অনেক বেশি মজা করেছি। এখানে দেখুন পরিবেশটা কি অসাধারণ, পুরোটা জায়গা ছাতা দিয়ে তৈরি করা, অসাধারণ এক কথায়। আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কিন্তু অনেক রাইড আছে, অনেক বাচ্চাদের অনেক রাইড আছে, বড়দেরও অনেক রাইড আছে। তো আজকের দিনটা আসলে আমরা অনেক এনজয় করেছি, সোনামার বাবা আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি এবং অনেক ভালোবাসার কিছু মুহূর্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ফ্যামিলির কিছু মুহূর্ত। অনেক জায়গায় গেলেও আমরা কিন্তু এরকম কিছু মুহূর্ত ক্যাপচার করতে পারি না। তো সাথে আমাদের একজন ছোট ভাই ছিল, সে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু ক্যাপচার করে দিয়েছে। আমরা ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, এজন্য কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে সন্ধে গড়িয়ে এলো। আমার বাবা বলছে যে কি খাওয়া যায়, কোথায় ভালো একটা রেস্টুরেন্ট পাবো। তারপরে কিন্তু আমরা খুঁজতে খুঁজতে চলে গেলাম ক্যাফে তন্দুর বলে একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তার আগে সাইডে একটা পার্কে এখানে সোনামার জন্য কিছু খেলনা দেখছিলাম, কিন্তু তেমন মানসম্মত কিছুই আমার পছন্দ হয়নি, এজন্য আর কিছু নেওয়া হয়নি। সোনামার একটা দিক আমার সব থেকে বেশি ভালো লাগে যে বাইরে গেলে কখনো কোনো কিছুর জন্য ভেজাল করে না বা কান্নাকাটি করে না, এই জন্য সোনামাকে নিয়ে ঘুরতে আরও বেশি মজা পাই আমরা। তারপরে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি সন্ধ্যের পরে ভিউটা জাস্ট অসাধারণ, চারিদিকে লাইটিং দেওয়া। ফাইনালি কিন্তু আমরা ক্যাফে তন্দুর রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে এসে কিন্তু আমরা স্পেশাল চা অর্ডার দিয়েছি এবং দই চিড়া অর্ডার দিয়েছি। অনেক দিন দই চিড়া খাওয়া হয় না, ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু দই চিড়া খাওয়া যাক। এখানে বসে কিন্তু আমরা সবাই দই চিড়া খাচ্ছি। তো খুব ভালো লাগলো, আজকের দিনটা আসলে অসাধারণ কেটেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।